আমাদের সামর্থ্য যতটুকু আছে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমরা আমাদের সামর্থ্য সবটুকু দিয়ে চেষ্টা করছি। এখানে আমাদের উদাসীনতা বা গাফিলতির কোনো প্রশ্ন ওঠে না। এরপরও কিন্তু আসলে এই ধরনের সমাজে ক্রাইম থাকবে বলেই কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় আছি। ক্রাইম যদি নীল হয়ে যেত তাহলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দরকার ছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, কলিকাতাতে ঘুরে বেড়াচ্ছে পার্কে পার্কে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল। প্রিয় দর্শক, তোপের মুখে পড়েছেন, সাংবাদিকের তোপের মুখে পড়েছেন র্যাব কর্মকর্তা এবং র্যাব অফিসার। কারণ র্যাবের অফিসার বলেছেন তারা 100% নজরদারি রেখেছেন বিভিন্ন বর্ডারে বা বিভিন্ন জায়গায়। দেশ থেকে কেউ কোথাও পালাতে পারবে না, বিজিবিরাও নজরদারি রেখেছেন। এখন আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরাই চুপে সারে কিভাবে ভারতে এবং কলিকাতায় পালিয়ে যাচ্ছে। দর্শক, তাদেরকে এ প্রশ্ন করলে তারা জবাবে বলেন যে আমরা এ পর্যন্ত 1000-এরও বেশি আওয়ামী লীগের নেতাকর্মীকে এই কয়েকদিনে গ্রেপ্তার করেছে। তার ভিতরে 39 জন বড় নেতা আর বাকিগুলো পাতি নেতা। দর্শক, আর তাদেরকে প্রশ্ন করা হলে তারা বলেন যে আসাদুজ্জামান কামাল তিনি তাদের চোখ ফাঁকি দিয়ে ভারতে পালিয়ে গিয়েছেন। কখন পালিয়ে গিয়েছেন তারা সেটা জানে না, কিভাবে গিয়েছেন। তিনি বলছেন যে দেশে যদি ক্রাইম না হতো তাহলে পুলিশ র্যাবের বা বিজিবির কোনো প্রয়োজন ছিল না। ক্রাইম আছে বলেই বিজিবি র্যাবের বা পুলিশের প্রয়োজন রয়েছে, কিন্তু র্যাব বিজিবি পুলিশ থাকবে দেখে ক্রাইম হবে না তা কিন্তু না। এখন আসাদুজ্জামান কামাল তিনি কখন বা কোন সময় র্যাবের বা পুলিশের চোখকে ফাঁকি দিয়ে কলিকাতায় চলে গিয়েছে সেটা কিন্তু তারা জানে না। দর্শক, তারা বলছেন যে আমরা যদি নজরদারি নাই রাখি, যদি দেশের জন্য কাজ নাই করি, তাহলে 1000-এরও বেশি নেতাকর্মীকে কিভাবে গ্রেপ্তার করলাম এই কয়দিনে। দর্শক, একজন ব্যক্তি সে আসাদুজ্জামান কামালকে দেখে চিনতে পেরেছেন। তিনি পার্কে ঘুরে বেড়াচ্ছেন এবং তিনি তার হাতের মুঠোফোন দিয়ে সে ভিডিও ধারণ করে, সেই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। তারপরে সেটা তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন বা জানায়। তারপরে সোশ্যাল মিডিয়াতে বিষয়টি মুহূর্তে ছড়িয়ে পড়ে এবং তোলপাড়। বাংলাদেশের অনেক টাকা পয়সা কিছু নেতাকর্মী আছে আওয়ামী লীগের, সব নেতাকর্মী না, তারা আত্মসাৎ করেছে আর সেই টাকা নিয়ে অনেকে পার্কে ঘুরে বেড়াচ্ছে। তা দর্শক, যেহেতু আসাদুজ্জামান কামাল ভারতে চলে গিয়েছে, এখন কলিকাতা রয়েছেন, তাকে যে সহজে গ্রেপ্তার করতে পারবে তাও কিন্তু না, সহজে ভারত থেকে দেশে যে আনতে পারবে তাও কিন্তু না। কারণ কোনো ক্রাইম করে বা কোনো ডাকাত বা কোনো মানুষ যদি কোনো অপরাধ করে, সে যদি দেশ থেকে অন্য দেশে যায় তাহলে তাকে দেশে আনা বড় মুশকিল হয়ে যায় বা কঠিন হয়ে পড়ে। তা দর্শক, র্যাব জানায় যে আমরা এখনো সুষ্ঠুভাবে কাজ করছি এবং তদন্ত করছি। তারা একটি কমিটি গঠন করেছে, তদন্ত কমিটি। সেই কমিটিকে তারা সময় দিয়েছেন। আসাদুজ্জামান কামাল কিভাবে ভারতে গেলেন, কে কে সহযোগিতা করেছেন, তাকেও আইনের আওতায় নেওয়া হবে। আওয়ামী লীগের যেসব বড় বড় সিন্ডিকেট নেতাকর্মীরা তারা দেশ থেকে কিভাবে ভারতে পালিয়ে যাচ্ছে সেটা নিয়ে একটা বড় ধরনের টিম গঠন করেছে। তা দর্শক, এদিকে জনগণ কিন্তু আওয়ামী লীগের সব নেতাকর্মীকে চেনে। শুধু র্যাব, পুলিশ এবং বিজেপির চোখকে তারা ফাঁকি দিয়ে ভারতে পালিয়ে যায়নি, জনগণের চোখকেও ফাঁকি দিয়ে পালিয়ে গিয়েছে। হয়তো মধ্যরাতে, অনেক রাতে নৌকা ভাড়া করে, যেভাবেই হোক টাকা পয়সা হয়তো দিয়ে তারা ভারতে পালিয়ে গেছে এবং পালিয়ে যাচ্ছে। দর্শক, জনগণের দৃষ্টি রাখা উচিত, যারা দেশ থেকে পালিয়ে যাচ্ছে চুপে সারে। শুধু পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, র্যাব তাদের উপরে এই দায়িত্ব দিলেই চলবে না, কারণ তারা তো সব সময় হয়তো টহল দেয় না, জনগণকেও চোখ রাখতে হবে। দর্শক, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।